আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইলা আখিরিস সূরা। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে এবং আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মহান মনিবের দরবারে অসংখ্য শুকরিয়া। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করি। দুনিয়ার সৃষ্টি সুলগ্ন থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন, তাদের মধ্যে শহীদ সোহাদা, আলেম ওলামা, বুজুর্গানে দিন, মুজাহিদে দিন, খাদেমে দিন, আইম্মায়ে মাসাজিদ রয়েছেন। সবার আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষিপ্ত সূরাতুল আসর এ ব্যাপারে দ্বিতীয় পর্বের কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত শ্রোতা ও সুধীবৃন্দ, সূরা আসর, আল্লাহ তাআলা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, সময়ের কসম খেয়েছেন। এই সময় কেন আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন, সময়ের শপথ নিলেন কেন মহান রব্বুল আলামিন? আল্লাহ তাআলার বিভিন্ন কোরআন কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টার পূর্বে কসম খেয়ে আল্লাহ তাআলার গুরুত্ব আরও বুঝিয়ে দিয়েছেন যে এর গুরুত্ব অনেক বেশি। তা এখানে সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। ওয়াল আসর, আসর শব্দের অর্থ সময়, যুগ, কাল। সময়ের কসম খেয়েছেন কারণ সময়ের অত্যন্ত গুরুত্ব সেটাকে বুঝিয়েছেন যে মানুষের একটা আয়ুষ্কাল, মানুষের যে আয়ুষ্কাল, যে হায়াতটা 50 বছর, 60 বছর, 70, 80 বছর বা 100 বছর একটা আয়ুষ্কাল দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন পৃথিবীতে। এই আয়ুষ্কালকে একটি সময়, একটি পুঁজি, এই বিশাল পুঁজি দিয়ে, অমূল্য সম্পদ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই সময়ের ভিতরে এই পুঁজিকে, সময় নামক এই পুঁজিকে মানুষ যখন যথারীতিভাবে বিনিয়োগ করবে এবং তদারকি করবে, হিসাব নিকাশ নিবে, যত বেশি গুরুত্ব দিয়ে এই কাজটা করবে তত বেশি সফলতা সে মানুষটার আসবে। যদি এই সময়কে অবমূল্যায়ন করে, এই সময়ের সম্মান না করে, কদর না করে, সময় মতো সব কাজগুলি সম্পাদন না করে, তাহলে সে পুঁজিও হারাবে। এই সময়কে বিনিয়োগ করে যদি সে কেয়ারফুল না হয়, সাবধান না হয়, সতর্ক না থাকে, তাহলে পুঁজিকেও হারালো আর মুনাফা তো পেলই না, মুনাফা থাকলোই না, লাভ হলোই না। সে হয়তো ধ্বংস হয়ে যাবে, তা না হলে সফল হবে। যদি কেয়ারফুল হয় সে সফল হবে, আর যদি কেয়ারফুল না হয় সে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য জনৈক আলেম বলেছেন যে তোমার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের গুণাগুণটির নামই হলো হায়াত। তুমি একটি শ্বাস ছাড়বে, ত্যাগ করবে, তোমার হায়াত থেকে একটি অংশ তোমার কেটে যাবে। ধরে নিন আপনি 80 বছর হায়াত লাভ করবেন, আপনার আয়ুষ্কালটা আল্লাহ তাআলা 80 বছর দিয়েছেন। 80 বছরের ভিতরে কতটি শ্বাস প্রশ্বাস আপনার হবে সেগুলি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ধরেন কেমন যেন 1 কোটি,
যে 1 কোটি শ্বাস প্রশ্বাস আপনি যখন একটি শ্বাস প্রশ্বাস আপনি ত্যাগ করলেন, গ্রহণ করলেন, তাহলে ওই 1 কোটির থেকে ওই একটি কমে গেল, ওই একটি আজ জিন্দেগিতে ফিরে আসবে না। আপনার 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 বছর করতে করতে আপনার 80 বছর আপনার হায়াত থেকে চলে যাচ্ছে। তো আপনি যখন 1 মিনিট, 1 ঘন্টা আপনার জীবনের হায়াত থেকে চলে যাচ্ছে, তখন আপনার ওই 1 ঘন্টার মাথায় আপনার হিসাব নেওয়ার দরকার, চিন্তা করার দরকার যে 1 ঘন্টায় আমার কতটুকু লাভ হলো, কতটুকু লস হলো। যদি লস হয়ে যায় তওবা করে সামনে এগিয়ে যাওয়া। 1 দিন পার হয়ে যাওয়ার পরে রাত্রে ঘুমানোর সময় আপনার হিসাব নেওয়ার দরকার যে আপনার একটা দিন কি কাজে আপনি ব্যয় করেছেন, সময়টা কি ভালো কাজে ব্যয় করেছেন না খারাপ কাজে ব্যয় করেছেন, আপনার লাভ হয়েছে না লস হয়েছে। আপনার 1 সপ্তাহ যখন পার হবে তখন 1 সপ্তাহের মাথায় আপনার হিসাব নেওয়ার দরকার যে আপনি 1 সপ্তাহে আপনি যে পুঁজিটা বিনিয়োগ করেছেন লাভ হলো না লস হলো। অনুরূপভাবে আপনার 1 মাস অন্তর 1 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে আপনার হিসাব নেওয়ার দরকার যে 1 বছর আমি কি করলাম, এই যে আল্লাহ তাআলা আমাকে যে পুঁজি দিলেন, এই পুঁজিটা আমি কি কাজে ব্যয় করলাম, আমার লাভ হলো না লস হলো। যদি লস হয় তাহলে তওবা করে অনুতপ্ত হয়ে সামনের জীবনটাকে, সামনের বছরটাকে আপনি যাতে সফল হতে পারেন, কামিয়াব হতে পারেন, লাভবান হতে পারেন, সেই চিন্তা ভাবনা করে সামনের পথটা অতিক্রম করা। এই জন্য আল্লাহ তাআলা এর সময়ের কসম খেয়েছেন, কারণ সময় এত মূল্যবান। এই সময়কে যারা যথাযথ সম্মান করেছেন তারা দার্শনিক হয়েছেন, যারা সম্মান করেছেন, যারা বড় আলেম হয়েছেন, যারা সম্মান করেছেন বড় মুজাহিদ হয়েছেন, বড় খাদেমে দ্বীন হয়েছেন, যারা সম্মান করেছেন, তারা সময়কে সম্মান করেছেন, তারা বিজ্ঞানী হয়েছেন, মানুষ ও জাতির খেদমত করেছেন, দেশ ও জাতির খেদমত করেছেন। যারা সম্মান করতে পারে নাই, সময়কে কদর করতে পারে নাই, তারা হায়ারটা